টাঙ্গাইলে একটা ঐতিহাসিক মসজিদ হইতেছে, 201 গম্বুজওয়ালা মসজিদ। আমি ওটা দেখতে গেছি আর কি ওখানে। তো অনেকক্ষণ, আমি প্রায় 1.5-2 ঘন্টা এটা দেখছি। আবার এটার যিনি প্রতিষ্ঠাতা, তারা 6 ভাই, 4 ভাই ব্যাংকের বড় কর্মকর্তা। তো ওনাদের একজন মোতাওয়াল্লি, তত্ত্বাবধায়ক ওইখানে সারাক্ষণ থাকে, এই মসজিদটার সামনে ঢুকতেই বসে থাকে। তো আমি ওনার সাথে অনেকক্ষণ, আমার সাথে কয়েকজন ছিল ওই টাঙ্গাইলেরই লোক, মাহফিলের এলাকার, তারা পরিচয় করায় দিছে, হুজুর, আলেম ইত্যাদি ইত্যাদি বলছে। ফলে ওই লোকটা আমারে খুব সম্মান দেখাইছে। ফলে আমি ওনারে খুঁটা সব জিজ্ঞাসা করছি, কেমনে কি হইলো, কেমনে বানাইলেন, কি করলেন। উনি আমারে ধরে 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 সব দেখাইছে। এখানে একটা জিনিস উনি বলছে, যেই টাইলসগুলো এটার, এবং এটার মধ্যে মার্বেল পাথর, ছোট 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 পাথর, কুটি কুটি পাথর, এখনো প্রথম তলার কাজ চলতেছে, দোতলার অনেক কাজ বাকি। এই পর্যন্ত 300 কোটি টাকা ব্যয় হয়েছে, ঠিক হয়েছে। তো বলার উদ্দেশ্য যে কথাটা, যে ওই বেটা আমারে বলতেছে যে কজুর, এই যে পাথরটি, এগুলো চায়নার থেকে আনতে সরকারি ভ্যাট ট্যাক্স আর কি, সরকারি ভ্যাট আসছে 65 লাখ টাকা, শুধু ভ্যাট। কি পরিমাণ মাল এটি আনছে চায়না। তো উনি বললো একটা কথা, যে হুজুর, আমরা চায়না গেছি সরাসরি, গিয়া ওইখানে কোম্পানির সাথে এই চুক্তিতে কাগজে ডিড করে, এই চুক্তিনামা করে এগুলো আনছি, যে এই মালগুলো মানে এই পাথরগুলো শুধু আমগরেই আপনারা বানায় দিবেন। এটা বানানোর পর এই ডায়াস মানে এটা, এই ফর্মা নষ্ট করে দিতে হবে। অর্থাৎ এইটার কেউ দিতে পারতেন না, পৃথিবীর কোথাও না। এত বালা দিয়েন, এত উন্নত ডিজাইন দিয়েন, অন্য কিছু দিয়েন, কিন্তু এইটা আর কাউরে দিতে পারতেন না। এই কথার উপরে চুক্তি করে এরপরে আমরা এগুলো আনছি। তাই বললাম, এটা কেন করলেন? কয় যাতে করে আমাদের এটা একটা নতুন আনকমন সবসময় থাকে। আমি যাক ভাই, আপনাকে বুঝ, হ্যাঁ, এত কিছু আর নিরুৎসাহিত করি নাই, কারণ মসজিদে তো করতেছে।